ছোট্ট একটি ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। পাশের সুরমা নদীর তীর ঘেঁষে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পরিষদের মূল ভবন। দীর্ঘদিন এভাবে কাজ চললেও নির্মাণ হয়নি নতুন ভবন। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। সম্প্রতি চেয়ারম্যান আমির হোসেন রেজার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে স্থানীয় সরকার বিভাগের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন সদস্যরা। উনি আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দাপট খাটিয়ে আমাদেরকে বিভিন্ন সময় জোরপূর্বক ভাবে আমাদের কাছ থেকে সরকার প্রকল্প দস্তখত নিয়ে উনি টাকা পয়সা আত্মসাৎ করছে। এই ভবন নির্মাণ করার কথা উনি এককভাবে এটা নির্মাণ না কইরা পায়তারা কইরা ইনি ব্যক্তিগত বাড়ির মাঝে নিয়ে অফিস চালাইতেছে এবং আমাদের দ্বারা রেজুলেশন করাইতেছে না। এদিকে দুপক্ষের দ্বন্দ্বে বিপাকে পড়েছেন বাসিন্দারা। হচ্ছে না বেশিরভাগ সেবা কার্যক্রম। চেয়ারম্যান স্বাক্ষরের লাগে অনেক পারি না। আমরা অনেক হইতেছে, আমরা কোনো কিছু ইউনিয়নের ভিতরে কোনো কিছু একটা কাজকর্ম পাই না, উন্নয়ন পাই না। তবে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি অভিযুক্ত চেয়ারম্যানের, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমি কিসের অনিয়মিত অভিযোগ কি আছে আর কিসের অনিয়মিত? অফিসের সকালে বিকালে এই অফিস করি, মানুষ হয়, মানুষের সেবা দিই, ইত্যাদি, আর তো কিছু না। উপজেলা নির্বাহী অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য। তদন্ত প্রক্রিয়া চলমান আছে। খুব শীঘ্রই প্রতিবেদন পেলে আমরা পরবর্তী পর্যায়ে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখব। 32.53 বর্গ কিলোমিটার আয়তনে সুরমা ইউনিয়নে 29 গ্রামের 32,000 মানুষ বসবাস করেন। সময় সংবাদ, সুনামগঞ্জ।